আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা আপনাদের? তো আপনাদের অনেকদিন পরে স্বাগতম জানাচ্ছি মাইথোলজিক্যাল কোডিং এর নতুন একটি ভিডিওতে। তো আজকে আমরা সলিউশন দেখব কোড ফোর্স রাউন্ড 940 ডিভিশন 2 এর প্রবলেম নাম্বার এ, স্টিকোগন। এটা গতকালকে এই কন্টেস্টটা হয়েছে। তো এই কন্টেস্টে বলতেছে ইউ আর গিভেন এন স্টিক্স অফ লেন্থ A1 A2 আপ টু AN, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ রেগুলার পলিগনস ইউ ক্যান কনস্ট্রাক্ট। তো এখানে বলতেছে মূলত আপনাকে কতগুলো স্টিক্স দেয়া হবে নির্দিষ্ট মাপের, এবং সেগুলা থেকে আপনি ম্যাক্সিমাম কয়টা কয়টা হচ্ছে পলিগনস তৈরি করতে পারবেন সেটাই বলা হয়েছে। আর পলিগনের যেই বাহুগুলা থাকবে সেগুলার বাহুগুলা প্রত্যেকটা হবে সমান। তো মূলত বলতেছে ধরেন আপনার দেওয়া আছে, আপনার কাছে দুইটা দেওয়া আছে, ধরেন যে 6 সেন্টিমিটার লেন্থের হচ্ছে আপনার স্টিক, পাঁচটা দেওয়া আছে ধরেন যে 3 সেন্টিমিটার, সাতটা দেওয়া আছে 4 সেন্টিমিটার, ধরেন যে তিনটা দেওয়া আছে 9 সেন্টিমিটার। তো পলিগনস আসলে কি? পলিগনস হচ্ছে আপনার তিনটা বাহু বা তার বেশি, যেমন ত্রিভুজ, ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, এগুলা হচ্ছে পলিগন আর কি। মানে আপনার তিন বাহু বা তার বেশি বাহু দ্বারা গঠিত যে চতুর্ভুজ গুলা বা পঞ্চভুজ যেই হোক, সেগুলা হচ্ছে আপনার পলিগন। তো আপনাকে ম্যাক্সিমাম নাম্বার অফ হচ্ছে পলিগনস বের করতে হবে। এর এমন হচ্ছে লেন্থের দেওয়া থাকবে হচ্ছে এই কাঠিগুলা, ধরেন যে দেওয়া আছে দুইটা। যখন দুইটা দেওয়া আছে তখন দুইটা বাহু দিয়ে কখনোই কিন্তু একটা ত্রিভুজ বা কোনো ধরনের কিছু বানানো যায় না। সো যখন আমাদের হচ্ছে তিনের কম লেন্থ দেওয়া থাকবে, এই সরি, তিনের হচ্ছে কম সংখ্যক কাঠি দেওয়া থাকবে স্টিক, তখন কিন্তু আমাদের সেটার অ্যান্সার হবে 0, কারণ আমরা কোনো ধরনের ত্রিভুজ বা চতুর্ভুজ বানাতে পারবো না, পলিগনস কনস্ট্রাক্ট করতে পারবো না। ধরেন পাঁচ, পাঁচটা দেওয়া আছে, পাঁচটা যদি আপনার স্টিক দেওয়া থাকে, আমাদের যেহেতু ম্যাক্সিমাম সাইজের বার করতে হবে ম্যাক্সিমাম, তো আমাদেরকে ধরেন কি করতে হবে, তিনটা দিয়ে আমরা যদি ম্যাক্সিমাম বার করতে চাই, তাহলে ত্রিভুজ যদি আমরা বানাই তাহলে আমরা হচ্ছে ম্যাক্সিমাম করতে পারবো, ম্যাক্সিমাম হচ্ছে পলিগনস তৈরি করতে পারবো। সো আমাদেরকে পাঁচকে ধরেন তিন দিয়ে জাস্ট ভাগ করে দিতে হবে, তাহলে এখানে আসতেছে হচ্ছে এক। কারণ এটা দিয়ে আমরা একটাই বার করতে পারবো পাঁচটা দিয়ে। এখানে পঞ্চভুজ করলেও একটা পারতাম, চতুর্ভুজ করলেও একটা পারতাম, যদি ত্রিভুজ করি তাও একটা পারি। যখন সাতটা দেওয়া থাকবে কাঠি, যখন দেওয়া আছে সাতটা, তখন ধরেন 7/3, তখন আমরা এখান থেকে দুইটাই পারবো, হাইস্ট আমরা দুইটা পারবো। এখানে ধরেন তিনটা দেওয়া আছে, তিনটা দিয়ে আমরা পারবো হচ্ছে একটা, শুধুমাত্র একটা পারবো বের করতে। তো এটাই জাস্ট কোডটা আপনাদেরকে দেখাই দিই। আমরা ইনপুট নিলাম দেন আমরা একটা ম্যাপ নিয়েছি এবং এটার মধ্যে ইনপুট গুলা নিয়ে নিছি। দেন যদি আপনার হচ্ছে কাঠির সংখ্যায় তিনের চাইতে ছোট হয় তখন অ্যান্সার কিন্তু 0 আসবে। সো জাস্ট অ্যান্সার হচ্ছে 0, দেন আমরা কোডটা রিটার্ন করে দিছি। আহ তাছাড়া বা পরবর্তীতে যখন তিনের চাইতে বেশি কাঠির সংখ্যা থাকবে তখন আমরা একটা কাউন্ট ভেরিয়েবল নিয়েছি সি, দেন হচ্ছে ওটা প্লাস প্লাস করে দিয়েছি, ম্যাপের সেকেন্ড এলিমেন্ট ডিভাইডেড বাই 3 দিয়ে জাস্ট আমরা ভাগ করে কাউন্ট ভেরিয়েবলটা বাড়াই দিয়েছি প্লাস প্লাস করে, দেন আমরা সি আউট করে দিচ্ছি। এটা আপনাদেরকে চালাই দেখাই। এই যে যখন একটা কাঠি দেওয়া ছিল তখন অ্যান্সার 0, যখন দুইটা কাঠি তখন অ্যান্সার 0, যখন আপনার ছয়টা কাঠি দেওয়া আছে, ছয়টা কাঠি যখন দেওয়া আছে দুই লেন্থের, আপনার টু লেন্থের দেওয়া আছে দুইটা, আর থ্রি লেন্থে দেওয়া আছে চারটা। তো টু লেন্থের দুইটা দিয়ে তো কোনো হচ্ছে আপনার ইয়া করা সম্ভব না, তখন হচ্ছে জাস্ট এই যে থ্রি লেন্থের যে চারটা দেওয়া আছে ওগুলা দিয়ে একটা চতুর্ভুজ বা একটা ত্রিভুজ বানানো সম্ভব। দেন হচ্ছে আপনার নয়টা যখন কাঠি দেওয়া আছে, নয়টা কাঠির মধ্যে ফোর দেওয়া আছে চারটা, চার লেন্থে দেওয়া আছে চারটা, আর হচ্ছে বাদ বাকি যে আপনার হচ্ছে কয়টা, পাঁচটা দেওয়া আছে, এগুলা হচ্ছে টু লেন্থে, তো এগুলা দিয়ে আপনার দুইটাই বানানো সম্ভব। তো অ্যান্সার হচ্ছে 2। তো এটা আমরা কালকে সাবমিট দিয়েছি, আমাদের অ্যাকসেপ্ট হয়েছে। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্তই ছিল। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন একটি কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।